প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সবচেয়ে বড় অবদান ছিল বাংলা ভাষা আন্দোলনে যুক্ত হওয়া। হ্যাঁ, অনেক অবাক হতে পারেন যুক্ত হওয়া শব্দটা নিয়ে। 1947 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র উর্দুই হবে বলে ঘোষণা দেয়। এর ফলে 15ই সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস সর্বপ্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু তা নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে। তমুদ্দিন মজলিস সর্বপ্রথম বাংলা ভাষাকে পূর্ব বাংলার ভাব বিনিময়, অফিস ও আদালতের একমাত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে জোরালো জনমত তৈরি করে। এর ধারাবাহিকতায় 1952 সালের 27শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন পূর্ব পাকিস্তানে এসে জিন্নাহর কথাই পুনর্ব্যক্ত করেন। এই ঘটনার প্রতিবাদে মাওলানা ভাসানীর নেতৃত্বে 1952 সালের 31শে জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আর এই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ব্যানারেই 21শে ফেব্রুয়ারি হরতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ভাষা আন্দোলন ছাত্রলীগের একার কোনো আন্দোলন ছিল না। আন্দোলনে অংশগ্রহণকারী অনেক ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রলীগও ছিল একটি।